জেনে গেছি চুপ চুপ চুপ, চাপ থেকে চুরি করে আনলো সে রূপ দেখে দেখে নেই চোখে ঘুম, ভালোবাসি আমি তাকে শাকা লাগাবো। আমি মরেছি প্রেমে, প্রাণটা গেছে রে থেমে একটা মেয়ের কারণে। মিষ্টি করে সে হাসে থাকলে সে আমার পাশে, বল না কি ভয় মরণে। বড় বেশি ভালোবাসি আমি যে তারে, সুন্দরী সে রূপসীকে বলে দে না রে। ও আমি মরেছি প্রেমে, প্রাণটা গেছে রে থেমে একটা মেয়ের কারণে। স্বপ্ন দুটি চোখে দেখি অপলকে, কল্পনাতে আসে দিনে রাতে সে। একলা পথে চলি মনে মনে বলি, সঙ্গী হয়ে চলতো যদি সাথে সে। সে ছাড়াই আমি যে একাকী, দেবে সে প্রতিদিন দেখা কি। বড় বেশি ভালোবাসি আমি যে তারে, সুন্দরী সে রূপসীকে বলে দে না রে। ও আমি মরেছি প্রেমে, প্রাণটা গেছে রে থেমে একটা মেয়ের কারণে। মিষ্টি করে সে হাসে থাকলে সে আমার পাশে, বল না কি ভয় মরণে। বড় বেশি ভালোবাসি আমি যে তারে, সুন্দরী সে রূপসীকে বলে দে না রে। ও মুনমুন আহমেদ, কেমন লেগেছে তুষার পারফরমেন্স? ওয়াও, খুব সুন্দর। দেখছিলাম ফিল্ম, মনে হচ্ছে যে শর্ট ডিভিশনও দেখাচ্ছ। মেয়েটা যখন এখানে এসে কিছু কাজ করলো এক্সপ্রেশনের, মনে হলো ওপাশ থেকে ক্যামেরা ধরে ওরা আলাদা করে ক্লোজ শট নেওয়া হয়েছে। আবার যখন তুষার মাটিতে বসে অভিষেক বচ্চনের মুভমেন্ট করছে, তখন মনে হচ্ছে ওটা আলাদা একটা শট নেওয়া হচ্ছে। হ্যাঁ, ঘুরছিল যখন মনে হচ্ছে টপ শট নেওয়া হচ্ছে, খুব ভাল লাগছিল। আর হেঁটে যখন এই পাশে চলে আসলে ভাবলাম যে পুরো ফিল্ম বোধহয় এখানে দেখাবে, কারণ এক্সপ্রেশন গানের পরেও চলছিল। খুব খুব সুন্দর দেখতে, খুব ভাল লাগছে। এবং পুরো নায়ক নায়িকাই লাগছিল, মানে আমাদের সাধারণ নৃত্যশিল্পী মনে হচ্ছিল না, পুরা হিরো অ্যান্ড হিরোইন। গ্রেট কমপ্লিমেন্ট। পূর্ণিমা, আর কিছু বলার নেই। ফেরদৌস, দারুণ লেগেছে, খুব ভালো লেগেছে। তোমাদের দুজনকে দেখতে অসাধারণ লাগছে, ভীষণ ইন্টারেস্টিং অ্যান্ড ভাইব্রেন্ট একটা কালার কম্বিনেশন হয়েছে। যদিও ফিল্মে হোয়াইট কালারটার প্রচলন অনেক বেশি, কিন্তু সেই হোয়াইট কালারটার সঙ্গে তোমরা এত স্মার্টলি আপার পোর্শনটা ইউজ করেছো যে দ্যাট ইজ লুকিং রিয়েলি ওয়াও। আর পারফরমেন্স সত্যিই ভালো, দুজনের টাইমিং থেকে শুরু করে মুভমেন্টের মধ্যে সিনক্রোনাইজেশন, এভরিথিং ওয়াজ পারফেক্ট। আর শেষে জাস্ট আমার এতটুকু প্রশ্ন যে শেষের এই যে ওটা কি সাইলেন্ট মুডে আসার কথা ছিল? মানে এটা আমরা কি ছবির সঙ্গে একটু বোনাস কিছু দেখলাম। তো চলে এসো আমাদের কাছে, অল দ্য বেস্ট ফর ইউ, ইট ওয়াজ রিয়েলি নাইস। প্রেমে প্রাণটা গেছে রে থেমে একটা মেয়ের কারণে। মিষ্টি করে সে হাসে থাকলে সে আমার পাশে, বল না কি ভয় মরণে। আমি মরেছি প্রেমে প্রাণটা গেছে রে থেমে একটা
কোরিওগ্রাফার তানজিল, মুনু আহমেদ বললেন যে এই যে স্টেপটা ছিল এটা অভিষেক বচ্চনের স্টেপ থেকে কপি করা কি হয়েছে? আসলে ওর ডান্সের ওই টাইমটাতে ওই টাইপের কিছুই ডিমান্ড করতেছিল, তো ফিল করলাম যে আর কি এই টাইপের কিছু করানোই বেটার। আর ফেরদৌস স্যারের কাছে আমি বলতে চাই যে লাস্ট এপিসোডে ফেরদৌস স্যার বলেছিলেন যে তুষারের কাছ থেকে আরো ভালো কিছু দেখতে চান, তো আমি বলতে চাচ্ছি যে এবার এটা কি ঠিক ছিল? আসলে এজন্যই চাই যে তুষার খুব ভালো ডান্স করে, ও খুব ভালো ডান্সার বললি আমরা চাই যে ওকে কঠিন কিছু দেয়া হোক, মানে যেটা মানে একটু দুরূহ মনে হবে সেই ধরনের কিছু। তো আজকে অনেকগুলি ছিল, অনেকাংশেই ছিল, বাট আগামীতে আমরা আরো বেশি আশা করব। অবশ্যই, ডেফিনেটলি। আমি একটা কথা বলতে চাই, আজকের এপিসোড যারা ফিল্ম ডিরেক্টররা দেখছেন সামনে বসে, তারা তোমাদের দুজনকে সরাসরি ফিল্মে সুযোগ দিয়ে দেবেন। সামনে তো একজন ডিরেক্টর এত ভালো লাগছে। তোমাদের পারফরমেন্স এবং আমাদের বাকি যে প্রতিযোগীদের নাচ এ পর্যন্ত হলো, তাদের পারফরমেন্স, আমাদের দুজন ট্রেনার্স, আপনাদের কাছে কেমন লেগেছে? ফারহানা বেবি। ফিল্ম যেহেতু তাই মনে হচ্ছে, এবং ড্রেস আপ অপূর্ব, আর বিশেষ করে যখন কোলে নিয়ে চলে আসলো অপূর্ব। আর তুষার বরাবরই ভালো করে। থ্যাংক ইউ। এগিয়ে যাও তুষার। লিখন রায়। আমার কাছে মনে হচ্ছিল যে ফিল্ম দেখছি, ফিল্মে একটা অসম্ভব চমৎকার গানের সাথে অনেক সুন্দর একটা নাচ দেখলাম। আর তুষারকে, জেমিকে অসম্ভব সুন্দর লাগছিল, একদম রীতিমতো রোমান্টিক হিরো হিরোইন মনে হচ্ছিল। এবং আমার মনে হয় যে কোনো মুনমুনাফা যে বললেন, যে কোনো প্রডিউসার যদি দেখে তোমাদেরকে, এই যে এপিসোড যখন অন ইয়ারে যাবে, আমার মনে হয় দুজনের কাছে ফোন চলে যাবে। থ্যাংক ইউ।